হ্যালো ফ্রেন্ডস, আমার অ্যান্সি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসাতে। তো আমরা রিসেন্টলি গেছিলাম ব্যান্ডেল চার্চ বেড়াতে। তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তো ভিডিওটা দেখে থাকো। আমরা উল্টোডাঙ্গা থেকে নৈহাটি লোকাল ট্রেন ধরেছিলাম। নৈহাটির ফেরিঘাটেই দেখো পৌঁছে গেছি। সেখান থেকে আমরা লঞ্চে করে ব্যান্ডেলের ফেরিঘাটে পৌঁছাই। সেখান থেকেই টোটো ধরে আমরা ব্যান্ডেল চার্চে গেছিলাম। তো তোমরাও কিন্তু এইভাবে আসতে পারো। আবার তোমরা শিয়ালদা থেকে এবং হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল বা নৈহাটি লোকাল ধরে সেখান থেকেও তোমরা টোটো করে ব্যান্ডেল চার্চে আসতে পারো। আমাদের ইচ্ছে ছিল আমরা লঞ্চে করেই যাব, তো সেই জন্য আমরা লঞ্চে করেই গেছিলাম। দেখো, লঞ্চে করে যাওয়ার সময় একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। গঙ্গার সৌন্দর্যটা দেখো কত সুন্দর লাগছে, আর চারিপাশটাও খুব সুন্দর লাগছিল। অনেক দিন পর এই লঞ্চে করে যাচ্ছিলাম, বেশ মনটা আনন্দে ভরে উঠছিল। আর ফার্স্ট টাইম সোনাইকে নিয়ে আমরা এরকম লঞ্চে করে ব্যান্ডেল চার্চে গেলাম। ব্যান্ডেল চার্চেও প্রথম ওকে নিয়ে গেলাম। আরও কেন নিয়ে গেলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি যখন প্রথম প্রেগনেন্টের খবরটা শুনি, আমি তখন মনে মনে এবং বাড়ির লোকেদের সঙ্গে আমি শেয়ারই করেছিলাম যে সোনাই যাতে সুস্থভাবে হয়, আমি যেন সুস্থ থাকি। তখন আমি মানতই করেছিলাম যে ব্যান্ডেল চার্চে গিয়ে সোনাইকে নিয়ে গিয়ে মানতটা পূরণ করব। তো সেই জন্য সোনাইকে আমরা নিয়ে গেছিলাম সঙ্গে করে। আর এর আগেও যখন সোনাই ছোট ছিল, যখন হয়েছিল একদম সদ্য জাত একদম যখন হয়েছিল, তখন তো নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তখন ওর দাদু আর ওর পাপা গিয়ে তখন ও ক্যান্ডেল ওখানে জ্বালিয়ে এসেছিল। তো আমার ইচ্ছে ছিল ওকে নিয়ে যাওয়ার। তো ওকে নিয়ে গিয়েই আমরা সেই মানতটা পূরণ করি। এই যে দেখো, আমরা এখানে পৌঁছে গেছি টোটো করে। খুব ভালো লাগছিল, অনেক দিন পর ব্যান্ডেল চার্চে গিয়ে ভীষণ ভালো লাগছিল। আর দেখো, ব্যান্ডেল চার্চের বাইরে এরকম খুব সুন্দর কিন্তু ফ্লাওয়ার ক্রাউনগুলো রাখা রয়েছে। এরকম তোমরা চাইলে বাচ্চাদের জন্য কিনতে পারো, না বা নিজেরাও নিজেদের জন্য কিনতে পারো। এই যে দেখো না, সোনাইকে একটা কিনেছিলাম, সোনাইকে পরিয়েছি। আর এখানে অনেক ছোট ছোট দোকান বেশ আছে, তোমরা এখানে চাইলে ক্যান্ডেল কিনতে পারো। যিশু খ্রিস্টের, মা মেরির অনেক এখানে কিন্তু তোমরা ফটো পেয়ে যাবে, স্টিকার পেয়ে যাবে। তারপর তোমরা বড় বড় স্ট্যাচুও এখানে পেতে পারো, মূর্তিও এখানে দেখছিলাম এখানে বিক্রি হচ্ছিল, বেশ দেখে ভালো লাগছিল। তো আমরা সেরকম কিছু কেনাকাটা করিনি। আমরা এখানে সোনাইয়ের হাইটে একটা ক্যান্ডেল নিয়েছিলাম। সেই ক্যান্ডেল দিয়েই প্রার্থনা করে আমরা ওখানে প্রভু যিশুর কাছে প্রার্থনা করে আমরা ওটাই জ্বালিয়ে এসেছি। তো এইটাই আমাদের মানত ছিল। এখানে একটা জিনিসই, তোমরা যদি এখানে মানত করো, বাচ্চাদের জন্যই এখানে মানত যে হয়, সেই মানতটা এইভাবেই হয় যে বাচ্চাদের হাইট অনুযায়ী ক্যান্ডেল কিনে এখানে সেই মানতটা পূরণ করতে হয়। আর এখানে দেখো না, সোনাই বাচ্চাগুলোর সঙ্গে এত সুন্দরভাবে খেলছিল। ও বাচ্চাদের সঙ্গে খেলতে এত ভালোবাসে, সারাদিন তো একা একা থাকে, বাচ্চা দেখলে পারে ও মানে ভীষণ খুশি হয়। তো এখানে দেখো, বাচ্চাগুলোর সঙ্গেও ভীষণ খেলছিল। আর তারপরে মাথায় ওই ফ্লাওয়ার ক্রাউনটাও পরিয়ে দিয়েছিলাম, ওটা পরে বেশ মিষ্টি লাগছিল। ব্যান্ডেল চার্চের ভেতরে কিন্তু কোনোভাবে ক্যান্ডেল জ্বালানোর কোনো ব্যবস্থা নেই। তোমাদেরকে ব্যান্ডেল চার্চের পাশ দিয়ে সিঁড়ি বেয়ে ওপরে আসতে হবে। এই জায়গাটাতে এসেই তোমাদের কিন্তু ক্যান্ডেল জ্বালাতে হবে। এই জায়গাটা ভীষণই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। যারা যারা ব্যান্ডেল চার্চে গেছো তারা তো জানোই কতটা সুন্দর ব্যান্ডেল চার্চ। আর তারপর দেখো, ওপর থেকে ভিউটা শুধু দেখো, এত সুন্দর লাগছিল, কি বলবো, এক কথায় অনবদ্য। মানে এত সুন্দর লাগছিল ভিউটা, চারিপাশটা মানে দেখে মন ভরে যাচ্ছিল। ভীষণ রোদ্দুর ছিল বটে, বাট তবুও আমাদের কোনো অসুবিধে হয়নি। আর এই দেখো, অ্যান্সির পাপা ক্যান্ডেল জ্বালাচ্ছে। এই ক্যান্ডেলটাই আমরা নিয়েছিলাম, একদম সোনার হাইটে মেপে আমরা এই ক্যান্ডেলটা নিয়েছিলাম।
এখানে খুব সুন্দর ক্যান্ডেল জ্বালানোর ব্যবস্থা করা রয়েছে, এখানে ধূপ জ্বালানোরও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে দেখো অনেকেই ক্যান্ডেল জ্বালিয়ে গেছে। এখানে যে মানত রাখে যে ক্যান্ডেল জ্বালাতে হবে তা নয়, তোমরা এখানে গেলে তোমরা এখানে প্রভু যিশুর কাছে গিয়ে তোমাদের প্রার্থনা করে তোমরা এখানে ক্যান্ডেল জ্বালাতে পারো। তো আমাদের তো সেই দিনটা ভীষণই আনন্দে কেটেছে। এত দিন পর যে প্রভু যিশুর কাছে যেতে পেরেছি, এটাই সবথেকে খুব আনন্দ লাগছিল। আর এই দেখো ইনিও বেশ ক্যান্ডেল জ্বালাচ্ছিলেন, তো একটু ভিডিও করেছি ওনার। এখানে বেশিরভাগ সবাই বড় বড় ক্যান্ডেলই দিচ্ছিলে দেখলাম। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাও একদিন এখানে ঘুরে এসো ব্যান্ডেল চার্চ, তোমাদেরও ভালো লাগবে। তোমরাও যদি তোমাদের মনের কোনো ইচ্ছা যদি পূরণ করতে চাও, প্রভু যিশুর কাছে এখানে গিয়ে তোমরা প্রে করো, ক্যান্ডেল জ্বালিয়ে এসো, এবং সেই মনের বাসনা যখন পূরণ হয়ে যাবে তখনও আবার গিয়ে অবশ্যই প্রে করে আবার ক্যান্ডেল দিও। অবশ্যই দেখবে তোমাদের সমস্ত কিছু মনের ইচ্ছা পূরণ হবে প্রভু যিশুর কাছে গিয়ে প্রার্থনা করলে পারে। আমি তো সত্যি কথা বলতে প্রভু যিশুর কাছে যেটাই চাই, সত্যি কথা বলতে প্রভু যিশু আমাকে সব কিছুই, আমার সমস্ত কিছু মনের ইচ্ছা পূরণ উনি করেছেন। মনের ইচ্ছের সাথে সাথে যখনই বিপদে পড়েছি, বাড়ির কোনো সংকট দেখা দিয়েছে, তখনই কিন্তু প্রভু যিশুকে স্মরণ করেছি। প্রভু যিশু কিন্তু আমাদের সেই বিপদ থেকে উদ্ধার করেছেন। তোমাদেরও বলবো তোমরাও প্রভু যিশুর কাছে প্রেয়ার করো, তোমাদের মনের ইচ্ছে জানিও। বিপদ আপদে সবসময় প্রভু যিশু তোমাদের পাশে আছেন এবং থাকবেন। যারা ব্যান্ডেল চার্চে আসতে পারছো না, তোমরা ঘরে বসেই প্রভু যিশুকে ডেকো, তাহলেও হবে। আর এই দেখো এখানে খুব সুন্দর একটা জলাশয় করা রয়েছে, এখানে অনেকে কয়েন দেয়, কয়েন দিয়ে মনের ইচ্ছা জানিয়ে এখানে কয়েন দিয়ে যায়। আর এখানেও দেখো খুব সুন্দর প্রভু যিশুর এখানে স্ট্যাচু রাখা রয়েছে, এখানেও তোমরা ক্যান্ডেল জ্বালাতে পারো। এই জায়গাটাও খুবই সুন্দর। আর এবার আমরা চার্চের ভেতরে ঢুকছি। এই চার্চের ভেতরে ঢোকার সময় দুপাশে খুব সুন্দর এইরকম প্রভু যিশুর বাণী এখানে রাখা রয়েছে, তারপরে ফটো দিয়ে খুব সুন্দর এখানে সমস্ত কিছুটা তুলে ধরা হয়েছে। আর চারিদিকে তো গাছপালা, ফুল, মানে কি বলবো, চারিদিকটা খুবই সুন্দর সবুজের সমারোহে আচ্ছন্ন। আমরা চার্চে প্রবেশ করলাম, চার্চে গিয়ে আমরা প্রেয়ার করলাম, কিন্তু ভেতরে কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই বলে আমরা কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এবার আমরা চলে এলাম বাইরের দিকটা। বাইরের দিকে খুব সুন্দর এখানে স্ট্যাচুগুলো করা রয়েছে, এইখানটা এত ভালো লাগছিল। দেখো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। পাশেই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওখানে ফাদাররা সিস্টাররা থাকেন। এমনকি এখানে হোস্টেলেরও ব্যবস্থা রয়েছে, বাচ্চাদের বড়দের হোস্টেলও আছে, থাকার ব্যবস্থা রয়েছে। এখানে বাইবেল সম্মেলনী যখন হয় বা কোনো অনুষ্ঠান যখন হয়, তখন কিন্তু অনেক মানুষ এখানে আসে। খুব সুন্দর এখানে অনুষ্ঠান হয়। এবার আমি এখানে যে মাঠে যে স্ট্যাচুগুলো করা রয়েছে, সেই স্ট্যাচুগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করলাম। অনেকটা বড় মাঠ দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু কোনো বসার জায়গা নেই, এখানে কিন্তু কেউ তোমরা গেলে বসতে পারবে না, শুধু এই স্ট্যাচুগুলো দেখতে পারবে আর তোমরা মাঠটা ঘুরে দেখতে পারবে। এখানে বসার কিন্তু কোনো ব্যবস্থা নেই। চারিদিকটা খুব সুন্দর লাগছিল। ব্যান্ডেল চার্চের মূল প্রার্থনা ঘরের শান্তি কিন্তু তোমরা অনুভব করতে পারবে এখানে এলে পারি। কারণ সেখানকার ভিডিও তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, প্রথমেই বললাম। এখানে ফাদার যখন বাইবেলের মূল কথাগুলো, প্রত্যেকটা কথা এত সুন্দরভাবে উনি বোঝাবেন, তোমাদের একটা অন্তর থেকে একটা শান্তি তোমরা অনুভব করতে পারবে।
এই শান্তি অনুভব করতে গেলে, এই বাইবেলের কথা শুনতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই ব্যান্ডেল চার্চে আসতে হবে। সব তো আর ভিডিওর মাধ্যমে প্রকাশ করানো সম্ভব নয়। সেই অনুভবটা পেতে গেলে কিন্তু অবশ্যই তোমাদেরকে ব্যান্ডেল চার্চে আসতে হবে সেই শান্তি অনুভব করার জন্য। এই স্ট্যাচুগুলির মাধ্যমে ক্রুশে প্রভু যিশুকে কীভাবে বিদ্ধ করা হয়েছিল সেই স্ট্যাচুগুলোর মাধ্যমে এখানে খুব সুন্দর দেখানো হয়েছে। তারপরে আমরা চলে গেলাম এই ছোট্ট মিউজিয়ামটাতে। এই ছোট্ট মিউজিয়ামে রাখা রয়েছে কিন্তু জাহাজের মাস্তুল। এই জাহাজের মাস্তুলের সম্পর্কে এখানে লেখা রয়েছে। খুবই সুন্দর এই মিউজিয়ামটা। ব্যান্ডেল চার্চ। ব্যান্ডেল কথাটির পর্তুগিজ অর্থ হলো জাহাজের মাস্তুল। এই জাহাজের মাস্তুলের নাম অনুসারেই এই গির্জার নাম ব্যান্ডেল চার্চ রাখা হয়েছে। ব্যান্ডেল চার্চ ঘুরে তোমরা এর আশেপাশে আরও 3টে দর্শনীয় জায়গা রয়েছে, সেখানেও তোমরা ঘুরে আসতে পারো। লাহিড়ী বাবার আশ্রম রয়েছে, হংসেশ্বরী মন্দির রয়েছে, আর হচ্ছে ইমামবাড়া থেকেও তোমরা ঘুরে আসতে পারো। আমরা যাইনি, আমরা শুধু ব্যান্ডেল চার্চেই গেছিলাম, কারণ আমাদের সব জায়গায় ঘোরা ছিল। পরে যদি আবারও যাই তোমাদের সঙ্গে সেই জায়গাগুলো শেয়ার করব। তো একদিনের ছুটি কাটাতে তোমরা যদি কোথাও ঘুরতে যেতে চাইছো, অবশ্যই তোমরা কিন্তু এই ব্যান্ডেল ট্যুরটা করতে পারো। ব্যান্ডেল ট্যুরটা তোমরা যদি করতে চাও তাহলে তোমরা 4টে জায়গা একসঙ্গে ঘুরে নিতে পারবে। সকাল সকাল তোমাদের বেরোতে হবে, কারণ চার্চ খোলা থাকে কিন্তু সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি। তোমাদেরকে তার মধ্যেই আসতে হবে। তার পাশাপাশি যে জায়গাগুলো রয়েছে সেইগুলো তোমরা ঘুরে দেখতে পারো, খুবই ভালো লাগবে। প্রতিদিনই ব্যান্ডেল চার্চ খোলা থাকে, শুধুমাত্র 25শে ডিসেম্বর আর 1 জানুয়ারির দিন কিন্তু ব্যান্ডেল চার্চ পুরোপুরি বন্ধ থাকে। ব্যান্ডেল চার্চের পাশেই অনেক ছোট ছোট রেস্টুরেন্ট আছে, তোমরা চাইলে সেখান থেকে খাবার দাবার খেতে পারো। আমরা তো ওখান থেকে খাবার খেয়েছি, রেস্টুরেন্টের খাবার ভালোই ছিল। তোমরা চাইলে দুপুরের লাঞ্চ বা সকালের ব্রেকফাস্ট এখান থেকে কিন্তু করে নিতে পারো। তারপরে আমরা আবার লঞ্চে করে চলে এলাম নৈহাটি ফেরিঘাটে। তারপর সেখান থেকে ট্রেনে করে উল্টোডাঙা, তারপরে বাস ধরে বাড়ি চলে এলাম। তারপর কিছু ছবি তুলেছিলাম, সেই ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তোমরাও কিন্তু একদিন সময় বের করে সহপরিবারে ব্যান্ডেল ট্যুর করতেই পারো, ঘুরে আসতে পারো ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া, লাহিড়ী বাবার আশ্রম এবং হংসেশ্বরী মন্দির থেকে। যদি আমার ভিডিওটা নতুন বন্ধুরা দেখে থাকো, যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বেল বাটনটা কিন্তু অল করে রেখো। যখনই আমি নতুন নতুন ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমরা আমার ভিডিওটা দেখতে পারবে। তো আজকে এই পর্যন্তই রাখলাম। আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।